উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম। আল্লাহু আকবার। এমনি তো শক্তিশালী মানুষ, উটের লাগাম টানতেছে, তার ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে, দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না, উটের পিঠ থেকে লাফ দিয়ে নাইমা, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এইভাবে করে পালাক্রমে দুইজন মিলিয়ে জিলিয়ে লাগাম টানতেছে। যখন আবার সকালবেলা হলো, বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল। দুপুর বেলা হয়ে গেল, হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, রৌদ্রের তাপ বেড়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, গোলাম রে, উটের পিঠে বস। এ গোলাম, এবার আমার সময় হলো লাগাম টানা। হযরত ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি। ওই যে জেরুজালেমের গেট দেখা যায়, প্রধান তোরণ দেখা যায়। আমিরুল মুমিনিন, এখন যদি আমি আপনাকে উটের লাগাম টানাই, আর যদি আমি উটের পিঠে বইসা থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে? হায় রে, মুসলমানের বাদশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে। আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা, এখন তো আমার লাগাম টানার সময়, কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে, এ ওমর, আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই, ঠিক কিনা বলেন? গোলামের উপরে জুলুম করেছস, এ গোলাম, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। গোলাম রে, উটের পিঠে চড়, উটের পিঠে বস। এবার গোলামকে উটের পিঠে চড়ায়া উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। মুসলমান সেনাবাহিনী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে। দেখে সাহাবীরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে, মুসলমান সেনাবাহিনী, তোমাদের খলিফা কোনটা? তোমাদের খলিফা কোনটা? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলেন, না না,